তো জানো বন্ধু, আমি স্বপ্ন দেখলাম। স্বপ্নতে কে যেন আমায় জানিয়ে গেল। স্বপ্ন নয়, স্বপ্ন দেখলাম, মানে ঘুমিয়ে ঘরে কিনা স্বপ্ন দেখলাম। প্রভাত হওয়ার আগে যদি যাই আমি দিঘি সরোবরে, যেই সুন্দরী আমায় বিয়ে বলে পাগল করেছিল তার সঙ্গে হবে আমার সাক্ষাৎ, আর সে দেবে আমায় প্রেম আলিঙ্গন। সত্যি বলছো? হ্যাঁ চলো না বন্ধু। ওখানে গিয়ে লাত খাওয়াবা না তো? না না না, কেন? কখনো নয়। স্বপ্নের কথা সত্যি বলছো? আমার মন বলছে আমার স্বপ্ন সত্যি হবে। কথায় আছে বন্ধু, কপালওয়ালার কপাল আর মুরগিওয়ালার ডিম। তার মানে তুমি রাজার ছেলে, হ্যাঁ, কত সুন্দর স্বপ্ন দেখেছো, আর আমি কি স্বপ্ন দেখেছি ভোরবেলাতে জানো? কি স্বপ্ন দেখেছো? রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমালাম, রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমালাম, হ্যাঁ, ঘুম যখন আসলো কিনা, হ্যাঁ আসলো, মনে মনে ভাবলাম একটা জিনিস, কি? ওই মদনদার বাড়িতে যাব চুরি করতে। চুরি করতে? শুনেছি অনেক টাকা নাকি। আচ্ছা, চলে তো গেলাম বন্ধু, ঘরে ঢুকলাম আর লাইট পালিয়ে গেল। ও মানে কারেন্ট চলে গেল, ঘর অন্ধকার। অন্ধকার। টাকা কোনখানে রেখেছে খুঁজে তো পাওয়া যাবে না অন্ধকারে। না না না, পাওয়া যাবে কি না। এইরকম করে টাকা খুঁজতে ধরলাম। আচ্ছা, এইরকম করে টাকা খুঁজছি। টাকা খুঁজতে খুঁজতে কিনা, হ্যাঁ, ওর 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 বহুর গায়ের উপরে আমার হাত। তোমার? তারপর কি হলো? বউ তো বিছানা থেকে ধরপর করে উঠলো। হ্যাঁ, উঠে বলছে কে 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 কে। ওই সময় মদনদা বাড়িতে ছিল না। আচ্ছা, দেখছি ওই সময়ই ঢুকছে বাড়িতে। সামনে ওর বউ, পিছনে মদনদা, আর মিডিলে আমি। সর্বনাশ। আমার ভিতর খালি হাওড়া ফারাক্কা করছে বন্ধু। হ্যাঁ তা তো করবে, ভয়ের ব্যাপার। হ্যাঁ, ওই দিক থেকে ওর বউ এক হাতে হাসুয়া নিল, হ্যাঁ, আর মদনদা দেখছি এক হাতে কুড়াল নিয়ে নিয়েছে তোমাকে মারার জন্য। হ্যাঁ, মানে বউ যদি পায় আগে তা আমাকে কুরবানি দিবে, আর মদনদা যদি পায় তা আমাকে খড়ি পাড়ার মতো করে ফাড়বে। কি করবো, এদিক ওদিক করে কোন রকম ওখান থেকে পালালাম বন্ধু। পালাচ্ছি, ওরা পিছনে টাপ ধরে নিল আমারও। তোমার পিছন পিছনে? পিছনে ধাওয়া করছে, হ্যাঁ। বলছে থাম শালা থাম, আমার বাড়িতে চুরি। দাঁড়াও না, ওদিকে কাকে দেখাচ্ছ? মানে ওরা যেরকম করছে, হ্যাঁ সেইভাবে মানে বলছো? হ্যাঁ ওই রকম করছে। আমার ভিতর খালি হাওড়া ফারাক্কা মানে ভয়ে পালিয়ে যাচ্ছি, পিছনে কিন্তু চলে আসছে। কি করবো, খাসতে গেছি বন্ধু। তারপর কি করলে তুমি? সামনে দেখছি একটা নারিকেল গাছ আছে। নারিকেল? হ্যাঁ, ওই নারিকেল গাছে টপ 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 করে উপরে উঠে গেলাম। তুমি? আচ্ছা, তারপর? উপরে উঠলাম, নিচ থেকে ওরা স্বামী স্ত্রী কি করছে জানো বন্ধু? কি করছে? বলছে নাম, কতক্ষণ গাছে থাকবি, নামলে তোকে খড়ি পাড়া করে ফাড়বো, নাম। ওর বউ বলছে তোকে কুরবানি দিব, নাম। তা তো বলবেই, তুমি যেই ব্যবহার করেছো বলবে না? আর আমার ভিতর খালি হাওড়া ফারাক্কা করছে। আচ্ছা, তারপরে কি হলো বন্ধু? তারপরে বন্ধু বিশাল কাণ্ড ঘটে গেল। কি? পায়খানা লেগে গেল গাছের উপরে। তোমাকে? তারপর? গাছের উপরে যখন পায়খানা লাগলো, কি করব, নিচে নামলে তো কাটবে। আস্তে করে গাছের উপর থেকে প্যান্টটা খুললাম, খুলে গাছের উপর থেকে ভর করে হয়ে গেল। আচ্ছা, আমি হারলাম কিনা, তো ওদের স্বামী স্ত্রীর দুজনার মুখে। আচ্ছা, তারপর কি হলো? তারপর তুমি হাসছো, হাসিটাই তো কথা বলছো তুমি। এটা স্বপ্নের ব্যাপার বন্ধু। আচ্ছা ঠিক আছে, তারপর? মুখে না হেগে দেখছি শালা আমি বিছানায় হেগে বসে আছি। তুমি রাজপ্রাসাদে বিছানাতে পায়খানা করে দিয়েছো? পায়খানা না হেগেছি। হ্যাঁ হ্যাঁ, একটাই জিনিস, সেগুলো কিন্তু তুমি নিজের হাতে পরিষ্কার করবে। ওইগুলো না, ওইগুলো দিঘিতে ফেলে দিয়েছি বন্ধু। মানে উঠি আর ফেলে দিয়েছো? ঠিক আছে বন্ধু, তবে আর দেরি করবো না বন্ধু, বুঝলে? খুব শীঘ্রই যাবো ওই দিঘি সরোবরে, স্বপ্নকে সত্যি করার জন্য সেখানে যেতে হবে। তবে এমনি যাবো না বন্ধু, সুন্দর করে একটা গান গাও। আমি? হ্যাঁ গাও। আচ্ছা, কোন গান বন্ধু? হিন্দি, বাংলা, ভোজপুরি, খিড়পুরি, কোন গান? না না, মায়ের গান বলো, মায়ের। হ্যাঁ মায়ের গান। হ্যাঁ, তোমার যা ইচ্ছা। গান 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 গান। তুমি গলাটা ঝাড়তে দিবা না নাকি? তুমি যে ফড়িং এর মতন লাফাচ্ছ। গলা ঝাড়ছি, গান গাইতে হবে। ঠিক আছে। সারে বন্ধু। হ্যাঁ হ্যাঁ, এই যে কি বলছে? নয়ন জলে বুক ভাসাবে। হ্যাঁ, বুক ভাসাবে। ওই নয়ন জলে দিতে পারবো না, বৃষ্টির জলে বুক ভাসাবে। আচ্ছা, তুমি যেইভাবে বলছো আমি তো এখানে থাকতেই পারবো না। সুর আমার বাপের নাকি,
সুরের কুটুম বাড়ি নাই, সুর ঘুরতে গেছে, সুরকে ডাকছি। হ্যাঁ, সুরের আবার আত্মীয়র বাড়ি আছে? ওই ঘুরতে গেছে, ওকে ডাকছি না, বিনা সুরে গান হবে? ঠিক আছে, তোমার সুর যে কেমন, আত্মীয়র বাড়ি ঘুরতে যাই। মা, মা, ওগো মা, মাগে। কান্না কান্না করছো কেন? মায়ের গান বন্ধু, মা তো মারা গেছে কিনা, হ্যাঁ। মায়ের কথা মনে পড়লে বুক ফেটে যাচ্ছে বন্ধু। তোমার দ্বারাই হবে না, আমি জানি। না, পারবো পারবো পারবো। শুনো তাহলে গান বন্ধু। বেলুন বেলুন মাগে বেলুন বেলুন, লাল বেলুন বাবার। একটাও তো সজা গান বের হবে না। মানে যে গান শুনলে, এই গান যদি রাস্তাতে তুমি বলতে বলতে যাও কি না, মানুষ তো মারবে কম, মানে তারবে বেশি তোমাকে আর আমাকে। চলবে না এটা গান না। ও বন্ধু রে, তোর হাতে গোলাপ ফুল আহা! ভগবান দিয়েছে বন্ধু, তোর জায়গায় জায়গায় চুল। এটা কিন্তু তুমি বেশি বাড়াবাড়ি করে দিচ্ছ বন্ধু। এটাও চলবে না। না, চলবে না, তোমার গানে একটাও চলবে না। আচ্ছা ধোকা দিলি বন্ধু তুই হামকে, আহা! আরে আচ্ছা ধোকা দিলি বন্ধু তুই হামকে, আচ্ছা আচ্ছা, আর বন্ধু হয়ে লুটে লিলি বন্ধুর মালকে। তোর গানের গোষ্ঠীকে বেচি, তুমি যদি গাবা তো গাও, আর না হলে চলো। বাপরে, তোমার যে গান, থাক, গাইতে হবে না, আমি গাইছি। ঠিক আছে, তুমি গাও। যেমন আমরা দুই বন্ধু, ঠিক যেন বন্ধুর গান হবে। তবে কি গান হবে জানো? একটাই কথা আছে বাংলাতে, মোকার বুক বলে একসাথে, সে হলো বন্ধু, বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার।
স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, একে আমি নিশি প্রভাতকালে স্বপ্ন দর্শন করিলাম। আমাকে নাকি কেউ বলে গেল, ওরে সুশীলা, আর এইভাবে নিদ্রায় মগ্ন হস না, নিদ্রা ভঙ্গ করে তুই ছুটে যাস সে মান সরোবরে। সেই মান সরোবরে যদি যাই, তাহলে নাকি আমি এক পুত্র সন্তান লাভ করব। লোকের মুখে শুনেছি নাকি ভোরের স্বপ্ন সত্য হয়, তাই তো আর আমি বিলম্ব করব না। ঘরে রয়েছে আমার দাসী, দাসীদেরকে সাথে করে নিয়ে যাবো সেই মান সরোবরে। কোথায় মা দাসী? ও মা দাসী, এত চিল্লাইছে কেন মা? একটিবার এসো মা। হয়েছে মা, থাক, শিখে থাকো। এইভাবে প্রণাম করতে হয়? অষ্টাঙ্গে প্রণাম করলাম। তাই বুঝি? হ্যাঁ, কিসে লেগে এত সকাল সকাল ডেকেছেন? ঘর মুছতে মুছতে আসলাম কিন্তু। কিসের জন্য ডেকেছি জানো মা? আজ আমি নিশি প্রভাতকালে এমন কি স্বপ্ন দেখেছি। স্বপ্ন দেখেছেন? হ্যাঁ মা, হ্যাঁ। কিসের স্বপ্ন দেখেছেন মা? আমি যদি সে নিশি প্রভাতকালে যদি ছুটে যাই সে মান সরোবরে, তবে নাকি আমি এক পুত্র সন্তান লাভ করব। ও মা! হ্যাঁ মা। ভোরের স্বপ্ন আবার সত্যি হয়? হ্যাঁ মা। আমি তো অনেক স্বপ্ন দেখেছি, কই সত্যি হয়েছে? আজকে ভোরে এমন স্বপ্ন দেখলাম আমি জীবনে ভাবতেও পারিনি। এমন কি স্বপ্ন দেখেছো? না মা, থাক, স্বপ্নের কথা স্বপ্নেই থাকুক। কবে আশা আমার পূর্ণ হবে আমি অপেক্ষায় আছি। আমি বলি কি না মা, তুমি কলস একটা তোমার যা যা জিনিস লাগে তুমি নিয়ে এসো, যাও মা। মা গো, আমি যাব না। কেন? এমনিতে আমি বছরে 3 বার স্নান করি, আবার ফিরে আমাকে যেতে বলছে। যাও মা, যাও। আপনি অন্য দাসীকে নিয়ে যান। না, তোমাকে যেতে হবে, আমি তোমাকে ডেকেছি মা। তবে স্নান করবো না আমি? তোমাকে স্নান করতে হবে না। জল ভরে নিয়ে আসবো শুধু। বেশ। যান। দাও। চলো। কি বলেন? আমি বলি কি মা, কি? মান সরোবরের পথ তো অনেক দূর, হ্যাঁ, তাই তোমার দুষ্টু মুখে একটি মিষ্টি করে গান বলো। গানের তালে তালে ছুটে যাবো সে আমরা মান সরোবরে। ও মা তাই? হ্যাঁ মা, বেশ, তবে শুনি। চলো। ওরে হাই রে পি তালির কালো, তরি লই জ্বালা নিতে যা।
ওঠি জৈবনের ডালা জড়িয়ে ধরি এই কলসের গলা দাসী, আর যখনই ওঠি জৈবনের ডালা জড়িয়ে ধরি এই কলসের গলা আর তরি রই ডালা নিতে যায় রে পিতা কালো তরি লই যমুনাতে যায় বলি হায় রে পিতারের কালো তরি রই ডালা নিতে যায় বলি হায় রে পিতারের কালো তরি রই ডালা নিতে যায় হায় রে পিতারের কালো তরি রই ডালা নিতে যায়। মানদা দেখো না, গানের তালে তালে আমরা চলে এসেছি মাছ সরোবরে। ও মা চলে এসেছি। হ্যাঁ, এটা তো ঘাট, এখানে ফের কাঠের বাক্সার রকম ঘাটটাতে রেখেছে। মা এগুলো জলে কি ভাসে? ওগুলো কচুরি, কচুরি মানে কচুরি পানা? কচুরি পানা, ও আর ওগুলো দাঁড়িয়ে আছে ওগুলো রাজহাঁস। রাজহাঁস। হ্যাঁ, ও মা আমি বলো। একটা রাজহাঁস নেব মা। তুমি ধরতে পারবে না মা? পারবো মা, পারবে না বললাম তো। আমি জলে হেলতে পারি। ওরা সাঁতার কাটতে পারে, তুমি তো সাঁতার জানো না। পারি। পারো? হ্যাঁ নামা না, তুমি বেশি জলে যেও না। ঠিক আছে, দিন আপনার কলসখানে মেজে দিয়ে আপনি স্নান করেন তাড়াতাড়ি। বেশ। কেমন স্বভাব দেখেন তো। কি এর আগে এসেছিলাম তো এখানে লুতা রেখে গেছিলাম। কি কলস মাজার লুতা গো, নেই কি? মাগি দিয়ে চলে গেছে। মাগি গেলা কি আর বলবো, না, মা। লজ্জা সরাবো নয় মাগি গেলার। বাড়িতে একটা লুতাও নয় মাগি গেলাতে। মানদা নিশ্চয় মনে হয় সুমিতার মাগি লেগেছে। এভাবে- ও মাগি হারামি মাগি আছে। এভাবে বলতে নেই মা, মাগি মাগি বলে। না মাগি বলবো না। তুমি তোমার কাজ করো, এমনি দিয়ে আজকে আমার ধুয়ে কাপড় দাও। দিয়ে মাছি। বেশ। এ মাসে একটা কাপড় বেশি দিবেন কিন্তু বলে দিলাম। মানদা আমার স্নান করা হয়ে গেছে মা। আপনার কলস খারাপ মাজা হয়ে গেছে, দাঁড়ান। এক কলস জল দিয়ে দাও। এই নিন আপনার কলস খারাপ মেজে দিয়েছি। যাও এবার তুমি স্নান করে নাও। স্নান করবো? হ্যাঁ। ঠান্ডা লাগছে আমাকে। মা- এ মা, আপনি স্নান করলে তো সাবান মাখলেন না আজকে দিনে আমি সাবান দেবো না মা। কেন? না মা, স্নান করতে আসলে সাবান মাখতে হয়। মাখেন মাখেন, লেন আমি না না না, লাগবে না। সাবান দিয়ে এনেছি আমি। লেন না মা, বড় সাবান। এটা আবার কি সাবান, কে তোমায় দিয়েছে? এটা আমার ভালোবাসা দিয়েছে, ভালোবাসা? অক্ষয় কোম্পানির হাম হাম সাবান। না মা, তোমার সাবান তুমি মাখো। এটা যদি একবার মাখেন মা, আপনার এই দেহে যতগুলো নোংরা আছে কিনা সব কিন্তু উঠে যাবে। না মা, আমার এমনি ঠিক আছে। ঠিক আছে তো ঠিক আছে, ওরকমই থাকেন তাহলে। ঠিক আছে, আমি কালোই থাকবো। আমি এরকমই থাকবো, ফর্সা হব। ভাতারের সাবান মাখবো আমি। বুঝতে পেরেছি, জামাইয়ের সাবান তো মাখবো না, লজ্জা পেয়েছে। দেখে থাকবেন কিন্তু, কেউ বেশ। যেন না দেখে। খুলে টুলে স্নান করবো। ওলে ওলে কি হলো মা? কোন মানা রে? এই মানা! তোর মাকে যাই বলে বলবি? তোর মা বহি নাই বাড়িতে? কেমন স্বভাব দেখেন তো। কি বলছি তোমার? বলে ওলে বলছে। কই, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। শুনতে পাবেন কেমন করে? ভালো করে দেখে থাকেন, আমাকে কিন্তু লজ্জা বেশ। লাগছে খুবই। বাপরে, সাবান তো মাখা হয়ে গেল। এত ভারী সাবান, আর এমনি তো আমি ফর্সা হয়ে গেছি। এই সাবান আর লাগবে না। থাকলে সাবান 12 মাস,
যদি পারি তোকে নিয়ে যাবো মাঘ মাস। হয়েছে, স্নানটা কি করবি? স্নানটা আমি করবো না, হাতারি করে কর। স্নান করতে দিন। আমি কিন্তু ওপারে যাবো, রাজহাঁসগুলো ধরবো, রাস্তা করে দিতে হবে, রাস্তা কিন্তু লাগবে। আর যদি লেগে যায় তো আমার দায় নাই, আমি কিন্তু কিছু দেখবো না। যাচ্ছি মা ওই পার। বেশি জলে যেও না মা, তুমি সাঁতার জানো না। মা কুচির বানাগুলো ছড়ছে না, ঢেল চালাবো, ঢেল চালা। যদি সরে সর 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 সর, একটু সরো, একটু সরো, সাইড দাও, কুচিরি পানা একটু সাইড দাও, না হলে লাফ ফাপ দিয়ে চলে যাবো, যা হবে হবে। মা গেলাম। বেশি জলে যেও না মা। 1 2 আর একটা 3। কি হলো? মাগে একেবারে 4টা ডুব মারি লিয়েছি আমি। 4টা? 4টা কোনটা? 4টা তো। না মা তাড়াতাড়ি করে, বড্ড বিলম্ব হয়ে যাচ্ছে। কলসখানাতে আপনার জলটা ভরে দিয়ে, আর কোথায় যেন বলেছিলেন, কোথায় যাবেন বলে নাকি? কোথায় যাব? হ্যাঁ, আমরা যাব চম্পানীনগর, বেশ। আমার ভাগিনা ঠাকুরকে দেখতে। আরে দে রে নারী নারী রে রে নারী না, দে নারী নারী না, পাগলি করিল ভাগিনা রে। আমার মামার পানির মানুষ নাকি সাথে কিনারে, পাগলি করিল ভাগিনা রে। চলে রাস্তা ধরে সোজা তুমি সামনে থাকবে, আমি পেছন দিক থেকে যাবো। সোজা হাতে লাগি আছেন আমার সাথে। no, 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 no. মাগে বড়টার সাথে ধাক্কা মানদা, বন্ধু, ওরে মা, আগেই বলেছি বন্ধু, লাত টাত খাওয়াস না বন্ধু। বাপরে, এই বড়া ওদিকে যাও। তোর কপালে চোখ নাই? এই ঢাপা মুখী, আলু মুখী, বেগুন মুখী, পেঁয়াজ মুখী, রসুন মুখী, তোর কপালে চোখ নাই? ধাক্কা লাগতে আছে, আমি তো ভাবছি কোন বট গাছের সাথে ধাক্কা লেগে গেল। এই মানদা, একটিবার দেখো না মা, আমার শাড়ির অঞ্চলটা কোথায় যেন লেগে গেছে। বলবো মাইরি। দেখো। Oh my God, handsome. এই মানদা, তুই আমাকে মেরে ফেলবি নাকি? ওঠ ওঠ, তোর মায়া কেউ বুঝবে না আমি ছাড়া। এই বড়া, এই হাতে ধরছিস? চলো 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 মানদা, বড্ড বিলম্ব হয়ে যাচ্ছে, চলো। দাঁড়াও। বাপরে, এত হ্যান্ডসাম ছোড়া আমি বাপের কানে দেখি। মানদা চুপ চুপ করো। তোমার শাড়ির অঞ্চলটা কাটাতে লাগেনি, আমি টেনে ধরেছিলাম। কিন্তু কেন? বন্ধু, দুটাই তুমি নিবা নাকি? না না না, তোমাকে যে আমি চিনতে পারলাম না, তুমি এইভাবে আমার শাড়ির অঞ্চল টেনে ধরেছো। ও গোকে তুমি ও গো একা ঘাটে ভরেছো জল, তাকে কলস না খেলো রূপে করিলে ছলম। তোমার রূপে যেন এই দিঘি সরোবর যেন ঝলমল করছে। কে কি বলছো তুমি? ও গোকে তুমি সুন্দরী কন্যা, কে তুমি সুন্দরী কন্যা, একা ঘাটে ভরো জল, তাকে কলস না খেলো রূপে করিলে ছলম, তাকে কলস না খেলো রূপে করিলে ছলম। তোমার লজ্জা করে না?
পরিচয়। পরিচিত মানে কি বলো? চম্পলা নগরে ঘর পিতা চন্দ্রধর সনেকার পুত্র আমি দুলভ লক্ষিন্দর দুলভ লক্ষিন্দর। চম্পলা নগরে ঘর পিতা চন্দ্রধর সনেকার পুত্র আমি দুলভ লক্ষিন্দর দুলভ লক্ষিন্দর। দিলাম দিলাম অপকন্যা দিলাম দিলাম অপকন্যা নিজ পরিচয়। কাকে বলো কাকে নলক দেশে ছজম কাকে বলো কাকে নলক দেশে ছজম কাকে বলো কাকে নলক দেশে ছজম কাকে বলো কাকে নলক দেশে ছজম। কি বললে তুমি? চম্পলা নগরে ঘর পিতামর চন্দ্রপতি সদাগর এ তার গোলা- একমাত্র পুত্র নাম আমার দুর্লভ বলি লক্ষ্মী। লক্ষিন্দর, এ গোলাপ তুই তো তেরে আমার নিয়ে। চিনতে পারছিস না বাবা, আমি তোমার মামিমা। কে আছে গো? এটা হচ্ছে আমার ভাগনা ঠাকুর লক্ষিন্দর। ও লক্ষিন্দর? হ্যাঁ। ছাড়েন আপনি। বাপরে কি রে, কি ব্যাপার তোর রে? গায়ে হাত কেনে দিছি? এই, চুপ। দাঁড়াও না কি বলছো শুনতে দাও। চিনতে পারিস না নাকি রে? কাকে তোমাকে? হ্যাঁ, মা চিনতে পার না। যখন মানে মঙ্গলবার করে তোদের বাড়ি গেছি নো, হ্যাঁ হ্যাঁ, তখন তুই ইতি বিড়ি ছিলিস, মানে একদম দড়িয়ে বেড়াতি জেঠে সেটে। আচ্ছা এখন তো তুই দেখছি একদম বাক্সের মতো বেড়ে গেছিস রে। তোর কত মঙ্গলবারে করে গেলাম, মাথা ভরা কাজল দিলাম ভাই, চোখ ভরা তেল দিলাম, কত ফের আমার কাপড়াতে মুইতে দিয়েছি। এই কচুমুখী, মাথা ভরা কাজল না চোখ ভরা কাজল আর মাথা ভরা তেল? ও হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ তুমি কি যেন বলছিলে? তুমি আমার কে? লক্ষিন্দর, আমি তোমার মামিমা বাবা। মামিমা? হ্যাঁ। যাক, ভালো কথা, তোমার সাথে দেখা হয়ে গেল। হ্যাঁ নাহলে আমরা তো তোমাদের বাড়ি যেতে চেয়েছিলাম। তুমি যখন আমার মামিমা, হ্যাঁ। এই দিঘি সরোবরে তোমার সঙ্গে হলো আমার দেখা। তো মামিমা আমি বলি কি, বলো। এসো এখানে এসো। আমরা এখানে, ঠিক আছে? তুমি যখন আমার মামি অর্থাৎ বাবা। মায়ের সমান, মামির সঙ্গে তো কোনো অন্যায় কথা বলতে হয় না। হ্যাঁ বাবা বলো। তবে একটি কথা বলার জন্য কিন্তু খুব মনখানা যেন, এমন কি কথা বাবা? আমার কথাখানা রাখবে তো? অবশ্যই রাখবো, তুমি একটিবার খুলে বলো। ও তুমি কাছে এসে আমার পাশে বসে দাও গো আলিঙ্গ। যেগুলো হয়েছে পাশে তুমি যদি আমার মামিমাই হবে হবে নিশ্চিতকে স্বপ্ন করে দেবে, আর সেই স্বপ্নকে সত্যি করার জন্য এসেছি এই ঘাটের মাঝে। ছিল হয়েছে। ও তুমি কাছে এসে পাশে বসে দাও গো আলিঙ্গ। তুমি কাছে এসে পাশে বসে দাও গো আলিঙ্গ। এসো এসো এসো। তুমি দাও গো আলিঙ্গ আমার জুড়াই করতো।
যতক্ষণ তুমি আমায় আলিঙ্গন না দিয়েছ ততক্ষণ আমি তোমার পথ ছেড়ে দেব না। এ কি বলছো? তোমার নাকি তুমি আমার পথ ছেড়ে দেবে না? যখন প্রভাত হয়ে যাবে, সকলেই যখন দেখতে পাবে, তখন নিশ্চয়ই তুমি আমায় আলিঙ্গন দেবে। লক্ষিন্দর, তার মানে ধরতে পারছো না নাকি বন্ধু? পিছলিয়ে যাইছে। হ্যাঁ বন্ধু, যতক্ষণ আলিঙ্গন না পেয়েছি, তবে একটি কথা মনে রাখবে, তাদেরকে কিন্তু যেতে দেব না। তুমি তোমারটা দেখো, আমি মা! আমারটা দেখি। ও পথ ছেড়ে দে ননদিয়ারি মালা, ও বেলা মরি গগনে উঠিলা আরে পথ ছাড়ো ননদিয়ারি মালা। আরে মামে মা হয়ে নিল মাই, মায়েরও সমান। ওই যে না বলো না এহেন মত, তোমায় ধরে লয়ে যাব আমার চম্পলা নগর। ওই না মামিরও গায়ে হাত বাড়ালে দুষ্ট বেধি হয়। ওই না মামির দিকে নজর দিলে লোকাই চোখ যে অন্ধ হয়। শোনো, লক্ষিন্দর, হুম, মামির গায়ে হাত বাড়ালে লোকে কুষ্ঠবিধি হয়, কুষ্ঠবেদী হয়, আর মামির দিকে নজর দিলে চোখ যে অন্ধ চক্ষু হয়। অন্ধ হয়। হ্যাঁ লোকাই, সেই পুরাণের কথা তুমি ছেড়ে দাও। তবে একটি কথা কি জানো বন্ধু, হ্যাঁ, কি বন্ধু? কোন কৌটোর মধ্যে যদি ঘি থাকে, হ্যাঁ, ঘিটা যদি জমে যায়, এইভাবে ঢালতে গেলে কিন্তু পড়ে না, না। আঙুল দিয়ে বের করতে হ্যাঁ। হয়, কিন্তু সোজা আঙুল দিয়ে নয়, তাহলে আঙুলটা একটু বাঁকা করতে হয়। হ্যাঁ, কি করে আলিঙ্গন নিতে হয় এইবার দেখো। ও যে ধরা দেহ দেহ কন্যা ঘাটের মাঝে, দিঘি সরোবর, ও না ভাঙ্গিব ভাঙ্গের কলস দিঘি সরোবরে। ওই না ভাঙ্গিব ভাঙ্গের আমার হয়নি। শোন, কাউকে কিছু বলবি না, ঠিক আছে? যা হয়েছে তুই আর আমি, চল যাও। ঠিক আছে? এটা দিয়ে যাও। কাউকে কিছু বলবি না, চুপ করে থাক। দেখেছিস হুঁড়া
মারবো হুড়ানা বারান্দা ঘাসিয়ে দিব। সঞ্জয় চপ তা তো মুখে পা ভরে দিব। চুপ করে থাক শালা, বৃষ্টি আসছে। আমাকে ম্যাক চলাইলো। ছেড়ে দাও আজকের মতো, কালকে আসবা। ছেড়ে দিলাম, কিন্তু কাউকে কিছু বলবি না, ঠিক আছে? ওই বাবা, ফিরবি? লড়বি? আয় আয় দাদা, মগা? 10-12 জন আসো তো দাদা, 10-12 জন আসো তো, ধরে ফেলে দিব। আসো আসো আসো, 10-12 জন আসো, আসো আসো আসো। ও বন্ধু, এদিকে এদিকে, পেছনে পেছনে। থামো থামো, কই? ওদিকে নয়, তোমার পেছন দিকে এসো। পিছনে? হ্যাঁ, এদিকে এসো। তুমি আমাকে বাঁচাও বন্ধু, তুমি আমাকে বাঁচাও। মানদা, মানদা তুমি কোথায়? আজ তোমায় দেখতে পাচ্ছি না। মানদা, একে দেখছি আমি। মানদা, এই অবস্থা তোমার কে করেছে মা? একটিবার বলো। বেগুনের জমিতে এসে গে মা, কানটা ঢুকে আছে মালায় পিঠে। মানদা, একটিবার উঠো মা। আজ বলতে পারি এই অবস্থা তোমার কে করেছে? আজ জানো তোমার সাথে যা যা হয়েছে আমার সাথেও তা হয়েছে মা। তাহলে শোন বই, কে বলবো না? আমার ভাগিনা ঠাকুর, আমার ভাগিনা ঠাকুর আমার মান সম্মান নিয়ে খেলাধুলা করেছে, এই তিরি জগতে কলঙ্ক উঠিয়েছে। তাই তো আর আমি আমার এই জীবন রাখবো না, এই মান সম্মান আমি আমার প্রাণ বিসর্জন দেব। আমি এই কলঙ্কর বোঝা নিয়ে কিছুতে ঘরে ফিরে যেতে পারবো না মা। কি আপনি করতে চলেছেন? আপনি পাগল হয়ে গেছেন নাকি রানীমা? যে কর্ম করেছে আজ লক্ষ্মীন্দর এবং লক্ষ্মীন্দরের বন্ধু, আমরা বিচার নিয়ে যাব চম্পক নগরীর রাজপ্রাসাদে। বেশ মা, চলি। আর বেশি বিলম্ব করবো না, এই মুহূর্তে ছুটে যাবে সেই চম্পানি নগরী। সেই ননদিনীর ছেলেকে, ননদিনীর ছেলে জন্ম দিয়েছে কিন্তু গর্ব শেখাতে পারেনি।